বাংলাদেশের ইসকনকে এবার বড় সার্টিফিকেট দিলেন বাংলার সংখ্যালঘু বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বললেন, আমি বহুবার মায়াপুর ইসকনে গিয়েছি, তাদের সঙ্গে বহুবার কথা বলেছি। মায়াপুরের ইসকনরা আমাদের সংখ্যালঘুদের ব্যাপারে অনেক সহনশীল, তাই পশ্চিমবাংলার ইসকনের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই বলেও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশের ইসকনের প্রসঙ্গটা আদালতের বিচারাধীন বিষয় বলে তিনি মন্তব্য করতে চাইলেন না। তবে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে মুখ খুললেন এই সংখ্যালঘু বিধায়ক। পৃথিবীর যে প্রান্তেই সংখ্যালঘুর অত্যাচারিত হোক না কেন, তার নিন্দে সকলেরই করা উচিত। যদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা না বলা হয় তাহলে অন্যায় হবে, আর সেই অন্যায় আমি করতে পারবো না বলেও জানিয়েছেন বাংলার এই সংখ্যালঘু বিধায়ক। বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা না বলার জন্য বামেদের সমালোচনা করলেন তিনি। দ্বিচারিতা দূর করে রেখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলা উচিত বলে জানিয়েছেন তিনি। সংখ্যালঘু শুধু উচ্চারণ, বাংলাদেশের সংখ্যালঘু অবশ্যই তাদের ধর্মীয় পরিচয় হিন্দু, এটা বলতে কি কারো কষ্ট যদি হয় আমি মনে করছি এই কষ্ট না হওয়া দরকার। ভারতবর্ষে উত্তরপ্রদেশে মসজিদকে কেন্দ্র করে ওখানকার উত্তরপ্রদেশের ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করছে, এটা বলতে অসুবিধা কোথায়? যেটা বাস্তব সেটা বলতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে চুপ থাকবো, উত্তরপ্রদেশের ক্ষেত্রে বলবো, মণিপুরের ক্ষেত্রে চুপ করে থাকবো, বাংলাদেশের বিরুদ্ধে হলে চিৎকার করবো। এগুলো এই দ্বিচারিতা বন্ধ করা হোক। যারা এই দ্বিচারিতা করছে মানুষ তাদেরকে জবাব দেবে। ওয়াকফ নিয়ে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, এইটা যেমন দাবি তুলেছেন, পাশাপাশি ওয়াকফ বোর্ড ধ্বংস হয়ে যাবে এই ব্যবস্থায়, কি বলবেন? দেখুন, রাজ্যের সাথে আলোচনা স্পেসিফিক রাজ্য ধরে ধরে করার কথা ছিল। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে এখানে মতামত নেওয়ার জায়গা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো অজ্ঞাত কারণে দেখলাম পোস্টপোন করলো, এখনো দেন, এখন আর নতুন কোনো ডেট পেলাম না। আমরা অপেক্ষায় ছিলাম যে আমরা এখানে অংশগ্রহণ করব, যে জেপিসি আসবে তাকে সেখানে আমরা মত রাখবো। কিন্তু স্পেসিফিক রাজ্য ধরে ধরে ওই ধরনের আলোচনা করলেও জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তৃণমূলের পক্ষ থেকে দুটো এমপি ছিলেন, নাদিমুল হক সাহেব, কল্যাণ ব্যানার্জি সাহেব। একটু তথ্য তুললে দেখা যাবে নাদিমুল হক সাহেবের কতদিন ওখানে উপস্থিত ছিলেন আর অনুপস্থিতির হার কত, দেখলে বোঝা যাবে উপস্থিতির থেকে অনুপস্থিতিতে হার বেশি। সেই বিষয়ে তো চর্চা হচ্ছে না, তার দলের এমপিকেও তো জিজ্ঞাসা করছে না কেন ওখানে উপস্থিত ছিল না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।